10 দিনের আমলের ফজিলত কি কি? এতক্ষণ এই 15টা চ্যাপ্টার বললাম শুধু গুরুত্ব, কেন এত বেশি মর্যাদাপূর্ণ, কেন এত গুরুত্ব। এবার ফজিলত শোনেন। বুখারী হাদিস নাম্বার 969, যে হাদিসটি একটু আগে বলেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি উত্তম নয়? নবী বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই সে ফিরে নিয়ে আসতে পারে না, জান ফিরে নিয়ে আসে না সম্পদ ফিরে নিয়ে আসে, সে যে গেল সে আর ফিরে আসলো না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি একমাত্র এই দিনের আমলকারীর চেয়ে উত্তম। তাছাড়া অন্য যত আমলকারী আছে তাদের সবার থেকে উত্তম হলো এই ব্যক্তি যে কি এই দিনগুলোতে কি করে, আমল করে। তাহলে আমলের ফজিলতটা, এবার মর্যাদাটা কত দেখে। তাহলে আমরা এই 10 দিন আমল করব, কথা বলে ইনশাআল্লাহ। কি কি আমল করবে? এই মাসের চাঁদ যখন, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, অন্য অন্য দিন আপনি ইস্তেগফার করেন একটা সাধারণ ভাবে, কিন্তু এই মাসের চাঁদ যখন উঠবে সঙ্গে সঙ্গে আপনি এই নিয়তে ইস্তেগফার করবেন, আল্লাহ এই মাসের এই দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ দিন, তোমার কাছে মর্যাদাপূর্ণ দিন, এই দিনগুলোর আমলের চেয়ে সাধারণ আমল অন্য কোন মাসে তোমার কাছে এতটা উত্তম নয়, তাই আমি ইস্তেগফার করতেছি, অতীত জীবনের সব গুনাহ আমাকে মাফ করে দাও। প্রথম কাজ কি থাকবে? ইস্তেগফার। বলেন জোরে বলেন ইস্তেগফার। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে পাঠ করা। দ্বিতীয় নাম্বার যে আমল করবেন, বলে যায় মনে ধারণ করেন, জিলহজ মাসের চাঁদ দেখেছেন, চাঁদ উঠেছে, শুনেছেন প্রথম রজনীতে সন্ধ্যাকালীন সময়। চাঁদ ওঠার পরে পরেই তো মাগরিবের আজান হয়ে যায়, হয় না? ধরে মাগরিবের নামাজ পড়ে কোন মানুষ যদি এই সূরা ফাজরটাকে 7 বার পাঠ করে, কয়বার? 7টি বার যদি সূরা ফাজর কেউ পাঠ করে, আল্লাহ নবী বলেছেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে, চাঁদ ওঠার পরে প্রথম রজনীতে সন্ধ্যাকালীন সময় মাগরিবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 7 বার যদি কোনো মানুষ সূরা ফাজরের আমলটা করে, 7 বার যদি কোনো মানুষ পড়ে, আমার আল্লাহ খুশি হইয়া বান্দার জন্য 1 বছরের ছোট বড় যত প্রকার সমস্যা আছে, যত প্রকার বালা মুসিবত আছে, 7 বার আমল করার কারণে আমার আল্লাহ তার 1 বছরের সবকে হটায়া দেয়। জোরে বলে তাহলে জিলহজ মাসের চাঁদ দেখেছেন, 1 নম্বরে কি করতে হবে? দ্বিতীয় নম্বরে নামাজের পরে 7 বার সূরা ফাজরটা পাঠ করেন। বেশি সময় লাগবে না, মাত্র 1 পৃষ্ঠা, এভারেজে 1 পৃষ্ঠা 7 বার পড়তে বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট সময় লাগবে। যারা দেখে পারেন মুখস্থ করে। কোন মানুষ যদি 7 বার সূরা ফাজরি পড়ে, নবীজি বলেছেন 1 বছরের তার সমস্ত সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে, তার চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দেবে। দ্বিতীয় নম্বরে জিলহজ মাসের চাঁদ দেখেছেন,
সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ এতদিন যা গুনাহ করেছি আজকে থেকে আর কোনো গুনাহ করব না। একবারে প্রতিজ্ঞা করেন গুনাহ করবই না। বলেন, জোরে বলেন, গুনাহ করবই না। আল্লাহ তুমি আমাকে গুনার ধারে কাছেও নিও না। আল্লাহ গুনাহ হয় এমন কোন কাজের সঙ্গে, পরিবেশের সঙ্গে আমাকে নিও না। প্রতিজ্ঞা করতে হবে। কেন করবেন? এটা জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এই 10 দিনের জন্য কসম করেছেন, অনেক দাম। চতুর্থ নম্বরে, এই জিলহজ মাসের করণীয় হলো, চাঁদ উঠেছে, আপনারা যারা কোরবানি দিবেন অথবা কোরবানি দিবেন না, এটা একটা মুস্তাহাব আমল বলে দিচ্ছি আমি। যখন কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, কারা কারা কোরবানি দিবেন নিয়ত তো আছে, কারা দিবেন না, না দেওয়া মানুষের ভিতরে অনেকেই কোরবানি দিবে, কথা ঠিক কিনা? নিয়ত নাই কিন্তু নিয়ত ঘুরে যাবে, পরিস্থিতি এমন হয়ে যাবে নিয়ত ছিল না কিন্তু এখন নিয়ত হয়েছে না কোরবানি দিব। ঈদের আগের রাত্রেও নিয়ত পরিবর্তন হবে, হবে কি হবে না? আল্লাহ নবী বলেছেন কোরবানি দাও অথবা না দাও, মুস্তাহাব আমল হলো চাঁদ যখন উঠবে তোমার চারিগুলো কাটবা না, চুলগুলো কাটবা না, মোজগুলো কাটবা না, লোমগুলো কাটবা না, যা কাটা সব তুমি জিলহজ মাসের আগে করে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। এই 10 দিন যদি কেউ না কাটে, আমার হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, ওই যে হজের মধ্যে যারা হজ করার জন্য গেছেন তারা চুল কাটবে না, নখ কাটবে না, তারা কুলম পরিষ্কার করবে না, এই 10 দিন তাদের জন্য নিষেধ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবে, আল্লাহ হজে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু হাজী সাহেবরা হজ করতে যায় যে আমলগুলো করেছিল ওই আমলের সঙ্গে আমি একটু শরীক ছিলাম। তারা চারি কাটে নাই, আমি চারি কাটি নাই, তারা লোম পরিষ্কার করে নাই, আমি ওই 10 দিন করি নাই। আয় আল্লাহ তাদের কাতারে, হাজীদের কাতারে আজকে তুমি আমাকে উঠাইয়া নাও। জোরে জোরে জোরে। আল্লাহ হয়তো একটা হাজীদের সদৃশ্য করার কারণে আপনাকেও কাতারে দাঁড় করায় দিতে পারে। নিয়ত করে আশা করেন, আশা করতে নিষেধ করেছেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয় না। ওই যে তুমি চারিটা কাটো নাই, হাজিরাও কাটে নাই, তাদের আমলের সঙ্গে একটা সদৃশ্যতা রেখেছ, আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিয়েছি, তাদের সঙ্গে তোমাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি করতে পারেন ভালো, বাধ্যতামূলক না, যদি করতে পারেন ভালো। তাহলে আগে থেকে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কি এগুলো পরিষ্কার করে নিলেন, তাহলে 10টা দিন কুরবানি দেওয়ার পরে এগুলো সব কি করলেন, পরিষ্কার করলেন। আমার ভাইরা 5ম নম্বরে আমল হলো রোজা রাখা। কি করা? রোজা রাখা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটা দিন আছে, কোন মানুষ যদি রোজা রাখে বিগত 1 বছর রোজা রাখার সওয়াব, সামনের 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। কোন মানুষ যদি এই দিনগুলোর মধ্যে রোজা রাখে, 1 দিনের রোজা 1 বছরের রোজা রাখার সওয়াব, 1 দিনের নফল আমল 1 বছর নফল আমল করার সওয়াব, 1 রাতের ইবাদত 83 বছর 4 মাস আমল করার সওয়াব। 1 দিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব, 1 দিনের নফল আমল 1 বছর নফল আমলের সওয়াব। কিন্তু 10 দিনের মধ্যে আবার একটা দিন আছে, একটা দিনের রোজা বিগত 1 বছরের সওয়াব, সামনের 1 বছরের সওয়াব। সেটা কোন দিন? 9 জিলহজ।
কোন দিন? কথা বলেন। 9 জিলহজ রাখবো ইনশাআল্লাহ। 10টা রোজা 9টা রোজা রাখার নিয়ত করতে পারি? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বলে যাওয়ার দায়িত্ব। কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমরা জানি না, এই কথা বললে পার পাইবেন না। কথা বোঝেন নাই? আমার বলার দায়িত্ব, আপনি আমল করেন কি করবেন এটা আপনার, আমি যেন ঠেকে না থাকি। 6 নম্বরে নফল নামাজ কিয়ামুল লাইল রাতে পড়া। জিলহজ মাস শুরু হয়েছে, আপনি 2 রাকাত করে নফল নামাজ প্রতি রাত্রে অন্তত মাগরিবের পরে হলেও পড়েন, এশার নামাজের পরে হলেও পড়েন। আল্লাহ আমি জিলহজ মাস পেয়েছি, 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দিয়েছি, অন্যদিন যা পড়তাম তার থেকে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দিলেন। বোঝেন নাই কথা? হইতে পারে ওই 2 রাকাত নফল নামাজ কিয়ামতের ময়দানে আপনার জন্য নূর হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে 2 রাকাত নামাজ, কমসে কম 2 রাকাত নামাজ আমরা অন্য দিনের থেকেও কি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে পড়বো, কমসে কম বলছি আমি।